হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 3 বা এমডিসি 3 পেপারটি রয়েছে, প্রাচীন ও মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌর্যোত্তর যুগে অর্থাৎ মৌর্য যুগের পরবর্তীকালে উত্তর ভারতে যে নগরায়ন হয়েছিল সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, এবং আলোচনার শেষে এর অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসসিসি 3 বা এমডিসি 3, মৌর্যোত্তর যুগে অর্থাৎ মৌর্য যুগের পরবর্তীকালে উত্তর ভারতে, দক্ষিণ ভারতের কথা বলা হয়নি, সমগ্র ভারত নয়, শুধুমাত্র উত্তর ভারতে নগরায়নটা কেমন হয়েছিল, অর্থাৎ নগর শহরের যে উত্থান সেটা কোন পর্যায়ে হয়েছিল বা এই সম্পর্কে কি আছে, এটা নিয়ে 5 নম্বরের একটা কোশ্চেন অ্যান্সার। দেখো, মৌর্যোত্তর যুগ বলতে মৌর্য যুগের পরে ভারতবর্ষে কোন যুগ এসেছিল? শুঙ্গ, কান্য এবং কুষাণ। এই কুষাণ বংশের রাজত্বকালে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। তার কারণ এর আগে ভারত রোম বাণিজ্য আমরা পড়েছি। তা কুষাণ যুগে ভারত রোম বাণিজ্য হয় এবং যার ভিতর দিয়ে ভারত অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয় এবং তার প্রভাব গিয়ে পড়ে নগরের উপরে। নগরের শ্রীবৃদ্ধি ঘটে, উত্তর ভারতে একাধিক জায়গায় নগর গড়ে ওঠে এবং নগরের যারা জনগণ, যারা বাসিন্দা, নাগরিক সমাজ, তারা সচ্ছল জীবনযাপন করতে থাকে। নাগরিক জীবনযাত্রা এই সময় অনেকটা উন্নত হয়, পৌর শাসন ব্যবস্থা অনেকটা উন্নত হয়, শহরের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা এগুলো আগের তুলনায় অনেকটা উন্নত হয়। বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ, মহাভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য, অশ্বঘোষের বুদ্ধচরিত, এছাড়া মহাভাষ্য বা মহাবিভাষা, এরকম বিভিন্ন গ্রন্থ থেকে, যেগুলো বৌদ্ধ ধর্মের গ্রন্থ, এই সমস্ত গ্রন্থ থেকে আমরা এই মৌর্যোত্তর পরবর্তীকালে উত্তর ভারতের নাগরিক জীবনের যাত্রার পরিচয় পাওয়া যায় বা পরিচয় পাই আমরা, যেখানে নাগরিকদের অর্থাৎ নগরে যারা বাস করে সেই নাগরিকদেরও জীবনযাত্রার পরিচয় আমরা পাই। সেই জায়গা থেকে দেখা যায় যে মৌর্যোত্তর যুগে অর্থাৎ কুষাণ যুগে উত্তর ভারতে একাধিক নগরের আবির্ভাব হয়েছিল। হস্তিনাপুর, কৌশাম্বী, মথুরা, শ্রাবস্তি, নাসিক, কিষ্কিন্ধা, একাধিক। এছাড়া বাংলাদেশেও নগরায়ন হয় এই সময়, যেমন বর্ধমানের মঙ্গলকোটের কথা বলা যায়, উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপা, চন্দ্রকেতুগড়, এই সময় যেখানে নগরের সন্ধান পাওয়া গেছে, সবই মৌর্যোত্তর পরবর্তী যুগে এই সমস্ত নগরের উত্থান হয়েছিল। তা কেন নগরের উত্থান হলো? এক কথায় বলতে গেলে ভারত রোম বাণিজ্য চলে এই সময়, ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং তার ফলে একাধিক জায়গায় নগরের উন্নয়ন হয়, নগর গড়ে ওঠে এবং এই নগরের যারা জনগণ তাদেরও জীবনযাত্রা আগের থেকে অনেকটা বেটার হয়, নাগরিক জীবনযাত্রার মান অনেকটা বেড়ে যায়। কিন্তু মৌর্যোত্তর যুগের বলতে কুষাণ যুগ, তারপরে কোন যুগ আসছে? গুপ্ত যুগ, এবং গুপ্ত পরবর্তী যুগে আবার এই নগরের কিন্তু অবক্ষয় হচ্ছে। গুপ্ত যুগ এবং গুপ্ত পরবর্তী যুগে আমরা দেখছি যে ভারতবর্ষে নগরের বিকাশ তো দূরে থাক, পুরনো যে সমস্ত নগরগুলো ছিল সেই নগরগুলো অবক্ষয়ের মুখে পড়েছিল। কেন পড়েছিল? তার একটা কারণ, এই ভারত রোম বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া। ভারত রোম বাণিজ্য বন্ধ হয়ে যায় এই গুপ্ত যুগে, ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সেইভাবে আগের মতো ছিল না। এছাড়া নগরে বা শহরে যারা বৈশ্য সম্প্রদায়, শূদ্র শ্রেণীর মানুষ যারা, তারা উচ্চ বর্ণের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, তারা আন্দোলন করেছিল। এর প্রভাব পড়েছিল রাষ্ট্রে মারাত্মকভাবে, রাজকোষে আয় কমে গিয়েছিল। তখন রাজারা তার কর্মচারীদের বেতন দিতে গিয়ে ভূমি দান করতে শুরু করেন। ভূমি দানের ফলে বিভিন্ন অঞ্চলে, আমরা জানি গুপ্ত যুগে ভূমিদান প্রথা আছে, এই ভূমিদানের ভিতর দিয়ে সামন্ততন্ত্র, জমিদারি প্রথা ভারতবর্ষে মাথাচাড়া দিয়ে ওঠে এবং অর্থনীতি হয়ে যায় বদ্ধ অর্থনীতি। সামন্ততন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠার ফলে যার চূড়ান্ত পরিণতি ছিল নগরের অবক্ষয়। তাই গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে কিন্তু ভারতবর্ষের নগরের অবক্ষয় ঘটে। রামশরণ শর্মা, বিএনএস যাদব, ব্রজদুলাল চট্টোপাধ্যায় আর চম্পক লক্ষ্মী, তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন এই গুপ্ত পরবর্তী যুগে এই নগরের অবক্ষয় নিয়ে। তা আমাদের এখানে মূল ফোকাস যদিও মৌর্য পরবর্তী যুগ অর্থাৎ কুষাণ যুগের নগরের শ্রীবৃদ্ধি কেন হয়েছিল, ভারত রোম বাণিজ্যের ফলে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ফলে নগরের উত্থান হয়, নিত্য নতুন নগরের উত্থান হয়, নাগরিক জীবনযাত্রার অগ্রগতি ঘটে, পৌর প্রশাসনের অগ্রগতি ঘটে এবং বিভিন্ন বৌদ্ধ জৈন গ্রন্থ থেকে আমরা সেই সমস্ত ইতিহাসটা জানতে পারি।
তা এর উপরে যে 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটা নিয়ে আমি এবার অনেস্টলি তোমাদের সামনে আলোচনা করছি। থার্ড সেমি হিস্ট্রি অনার্স বা জেনারেল ডিএসসিসি 3 বা এমডিসি 3। এখানে প্রশ্ন দেখো, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়ন। উত্তরটি যেভাবে লিখবে, মৌর্য পরবর্তী যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নগরায়নের প্রসার ঘটে। পতঞ্জলির মহাভাষ্যতে এই যুগের যেসব নগরীর উল্লেখ পাওয়া যায় সেগুলি হলো হস্তিনাপুর, পাটলিপুত্র, বারাণসী, কৌশাম্বী, মথুরা, উজ্জয়িনী, অহিচ্ছত্র, অবন্তি, কিষ্কিন্ধা, নাসিক, সাকেত, সাংকিস্য প্রভৃতি। উত্তর ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এই সময় নগরায়নের গতি আসে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান 24 পরগনার চন্দ্রকেতুগড়, এছাড়া বর্ধমান জেলার মঙ্গলকোট এই সময়ের নাগরিক জীবনের সন্ধান মিলেছে। মিলিন্দ পন্হ, ললিত বিস্তার, অশ্বঘোষের রচনা প্রভৃতি থেকে জানা যায় যে সেই সময় নগর জীবনে বিলাসিতা বৃদ্ধি পেয়েছিল এবং নগরগুলি শিল্প বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল। সার্বিকভাবে সেই সময়ের নগর জীবন, যাতায়াত ও নিকাশি ব্যবস্থার উন্নতি হয়েছিল। সেই যুগের নগরের অগ্রগতির অন্যতম কারণ ছিল কুষাণ যুগের রোম ভারত বাণিজ্যের ফলে আর্থিক সমৃদ্ধি, মধ্য এশিয়ায় কুষাণ আধিপত্য প্রভৃতি। প্যারা করে দেখো, গুপ্ত পরবর্তী যুগে নগরায়নের বিকাশ নিয়ে ওই ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। অনেকে মনে করেন যে গুপ্ত যুগ থেকে নগরের অবক্ষয় শুরু হয়। এই সময় নগরের সংখ্যা ক্রমে হ্রাস পেতে থাকে। অবশ্য অবক্ষয় সত্ত্বেও অন্তত 600 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কিছু নগরের অস্তিত্ব বজায় ছিল। এর পরবর্তীকালে অনেক নগরী পরিত্যক্ত হয়ে পড়ে। লুধিয়ানার সাংঘোল, ইন্দ্রপ্রস্থ, মথুরা, কৌশাম্বী, বারাণসী প্রভৃতি নগরে এই চিত্র ধরা পড়ে। খ্রিস্টীয় 7ম থেকে 11 শতকের মধ্যবর্তীকালে ভারতে নগরায়নের চূড়ান্ত অবক্ষয় দেখা যায়। ডক্টর রামশরণ শর্মা, BLS যাদব প্রমুখ এই অবক্ষয়ের বিভিন্ন কারণ ব্যাখ্যা করেছেন। এই যুগে উত্তর ভারতে কুষাণ ও দক্ষিণ ভারতে সাতবাহন সাম্রাজ্যের পতন ঘটলে ভারতীয় ব্যবসা বাণিজ্য ও নগরগুলি রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হয়। ফলে নগরের অবক্ষয় শুরু হয়। কুষাণ সাম্রাজ্যের পতনের পর পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যায়। ফলে ভারতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং ভারতের নগরগুলিতে এর প্রভাব এসে পড়ে। খ্রিস্টীয় 3য় শতক থেকে উচ্চবর্ণের বিরুদ্ধে বৈশ্য শূদ্ররা বিদ্রোহী হয়ে উঠলে রাজার আয় কমে যায়। ফলে রাজা তার কর্মচারীদের বেতনের পরিবর্তে ভূমি দান করতে থাকেন। এভাবে সামন্ততান্ত্রিক প্রবণতা বৃদ্ধি পায়, যা শিল্প বাণিজ্য ও নগর জীবনের অবক্ষয়ের পথ প্রস্তুত করে দেয়। অবশ্য ডক্টর ব্রজদুলাল চট্টোপাধ্যায় প্রমুখ মনে করেন যে এই যুগে নগরের অবক্ষয় নয়, বরং সমৃদ্ধি ঘটেছিল। তিনি উদাহরণ হিসাবে অহিচ্ছত্র, পেহোয়া, তত্ত্বানন্দপুর, নাভোল, বেলগাঁও প্রভৃতি নগরের বিকাশের কথা বলেছেন। নালন্দা, বিক্রমশিলা, চন্দ্রকেতুগড় প্রভৃতি স্থানে গুপ্ত যুগের পরবর্তীকালে পাল যুগে নাগরিক জীবনের প্রমাণ পাওয়া যায়। প্যারা করে শেষ প্যারা, প্রাচীন ভারতের নগরায়ন ভারতীয় সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। একই নগরে বিভিন্ন বর্ণ, পেশা ও জাতির মানুষ পাশাপাশি বসবাসের ফলে সমাজে মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটতে থাকে। বহু বিদেশীয় ভারতীয় নগরগুলির সমাজ জীবনের মিশে যায়। উচ্চ নীচ বিভিন্ন জাতির বসবাসের মধ্যেই নগরে বিশাল সংখ্যক অন্তজ জাতিগোষ্ঠী বসবাস করতে থাকে। ক্রমে তারা মিশ্র জাতি হিসেবে পরিগণিত হয়। এভাবে ভারতীয় বর্ণপ্রথা ক্রমে শিথিল হয়ে পড়তে থাকে। শাস্ত্রসম্মত না হলেও এই সময় থেকে নগরগুলিতে পৃথক বর্ণের বিবাহের রীতি প্রচলিত হয়। এই ছিল মৌর্যোত্তর পরবর্তী যুগে ভারতবর্ষের উত্তর ভারতে নগরায়নের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।